আমাদের 23 এবং 24 নম্বর ওয়ার্ডে দুদিন আমাদের এখানে রক্তদান শিবির হয়। আজকে আমাদের 23 নম্বর ওয়ার্ডে আমাদের সবার উদ্যোগে আজকে সকাল থেকে আমাদের এই কাঞ্চন কন্যায় রক্তদান শিবির শুরু হয়েছে। আমাদের শহরের সভাপতি কর্মসূচনের উপস্থিত আছে সহসভাপতি সুবীর ঘোষ, আমাদের এই ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসের সুমিত দে, যুব সভাপতি আমাদের শুভ দাস এবং বিকাশ ঘোষ মহিলা সভাপতি সবাই রয়েছে। সবার উদ্যোগে আমরা রাজ্যের মাননীয় যেভাবে বাংলার প্রতিটি মানুষকে এই রক্ত দেওয়ার জন্য আবেদন করে, তাই প্রতি বছরের মতো এবছরও 21শে জুলাইকে আমরা স্মরণ করে শহীদদের উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবির। আমাদের 100-র উপরে দলের কর্মীরা বিভিন্ন পার্ট থেকে সবাই উপস্থিত হয়েছে। তারা আজকে এখানে রক্ত দেবে এবং আগামীকাল কাঞ্চনগরে আমাদের নবনীত বৃদ্ধাশ্রমে একইভাবে আমাদের 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের উদ্যোগে কালকেও আমাদের 24 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি। তার কারণ এই সময় গরমের মধ্যে রক্ত পাওয়া যায় না, সব জায়গায় একটা রক্তের চাহিদা থাকে। এই গরমে রক্তটা দিলে অন্তত হসপিটালগুলোতে, নার্সিংহোমগুলোতে রক্তের সেই চাহিদাটা পূরণ হবে। তার জন্য আমরা প্রতিবারই এই গরমের টাইমে এই রক্তদান শিবিরটা। রক্তদান জীবনদান, আজকের দিনে কি বার্তা দেবেন রক্তদাতাদের উদ্দেশ্যে? আরে রক্তের জন্য তো এক বোতল রক্ত না হলে একটা মানুষ মারা যায়। এটা আমি নিজে 11 সালের আগে দেখলাম, বহু মানুষ রক্ত দিতে পারে নাই বলে মারা যায়। কিন্তু 11 সালের পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বাংলায় এমন কোনো দিন একটা জায়গা কাগজ কি টিভি কোনো চ্যানেলে কি কাগজে দেখা যায় নাই যে রক্তের জন্য একটা মানুষ মারা গেছে। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই আবেদন করেন বাংলার মানুষের কাছে, এবং আপনারা দেখবেন প্রতিদিন কোনো না কোনো জায়গায় কোনো বিভিন্ন প্রতিষ্ঠান, দলের রাজনীতি দল সবাই মিলে এইভাবে রক্তদান করছে। কদিন আগে আমরা কলকাতায় দুর্গাপুজো সমন্বয় সমিতি 3000-এর ওপরে রক্ত দিয়েছি। আমরা বর্তমানে দুর্গাপুজো সমন্বয় সমিতি 300-এর ওপরে রক্ত আমরা এখানে এই আজকেই আরও 2টো রক্তদান শিবির আছে। এটা করেই আমি এখন 35 নম্বর ওয়ার্ডে যাবো, তারপরে সাংবাদিকরা শিবশঙ্কর সেবা সদনে রক্তদান শিবির করছে।